তোমার কষ্টের কথা হয়তো কেউ জানে না, তোমার চোখের পানিও হয়তো কেউ দেখেনি, কিন্তু মনে রেখো, আল্লাহ দেখেছেন। তুমি যখন সবার কাছ থেকে লুকিয়ে কেঁদেছ, তখনও তোমার রব তোমার পাশে ছিলেন। তাই সিজদায় গিয়ে সব বলে দাও, কারণ মানুষ তোমার কষ্ট বুঝতে না পারলেও আল্লাহ তোমার হৃদয়ের কথাও জানেন। হাল ছেড়ো না। আজ যে দুঃখ তোমাকে কাঁদাচ্ছে, হয়তো কাল সেটাই তোমার সবচেয়ে সুন্দর দোয়ার উত্তর হয়ে আসবে। আল্লাহর উপর ভরসা রাখো। সবাই ছেড়ে চলে গেছে, কেউ আপনাকে বুঝে না। 3টি সেকেন্ড থামুন। আজকের এই কথাটি শুধু আপনার জন্যই। আপনি হয়তো হাসি মুখে সবার সামনে ঘোরেন, কিন্তু রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে কাঁদেন। মানুষ আপনাকে বিচার করেছে, আপনার দুর্বলতার সুযোগ নিয়েছে, তাই না? কিন্তু শুনে রাখুন, যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার কাছে গিয়ে শান্তি খুঁজবেন না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, জেনে রাখো, আল্লাহর জিকির ও স্মরণের মাধ্যমেই শুধু অন্তরসমূহ প্রশান্তি পায়। আজ রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়বে, আপনি নিঃশব্দে একাকী সিজদায় লুটিয়ে পড়ুন। মন খুলে আপনার রবকে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আপনি আমার হৃদয়কে শান্ত করে দিন। বিশ্বাস রাখুন, মানুষ আপনাকে ছেড়ে গেলেও আপনার আল্লাহ আপনাকে কখনো ত্যাগ করবেন না। হৃদয়ে একটু প্রশান্তি পেয়ে থাকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি নামাজ ছেড়ে দিয়েছিলে কয়েকদিন, আর তারপর মাস কেটে গেল। এখন তোমার মনে হচ্ছে, এখন ফিরে কিভাবে যাব? আমি তো অনেক দূর চলে গিয়েছি। কিন্তু শোনো, আল্লাহ তোমাকে এখনো আগের মতোই ভালোবাসেন। তিনি কখনো দরজা বন্ধ করেননি, তিনি কখনো তোমাকে প্রত্যাখ্যান করেননি। তিনি অপেক্ষা করছেন যে কবে তুমি ফিরে আসবে। সেই প্রথম সাজদা যা এই দুনিয়ার সঙ্গে কথা বলবে। তোমার চোখের জল, তোমার অসহায় হৃদয়, তোমার ক্লান্তি, সবকিছুই তিনি বোঝেন। তিনি তো তোমার হৃদয় গড়েছেন। তিনি জানেন তুমি কেমন সময়ের মধ্য দিয়ে গিয়েছো, থমকে কেন আছো। ফিরে এসো, নামাজের সাথে বন্ধুত্ব করো। তিনি তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে আগলে রাখবেন। সবার জান্নাত প্রয়োজন, কিন্তু কেউ তার যোগ্য হতে চায় না। তুমি প্রতিদিন দুনিয়ার জন্য ছুটো, ক্যারিয়ার, স্ট্যাটাস, মানুষের প্রশংসা। কিন্তু একটি প্রশ্ন কখনো নিজেকে জিজ্ঞাসা করেছো, আমি কি সেই কাজ করছি যা আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে, নাকি শুধু দুনিয়ার জন্য বেঁচে আছি? প্রতিবার আর দিন কখন হচ্ছে, কিন্তু আমরা ভাবি সময় এখনো আছে, জীবন এখনো বাকি আছে। জান্নাত একটি মূল ট্যাগের সাথে আসে, আর সেই মূল্য হলো তোমার সময়, তোমার ইখলাস, তোমার হারাম থেকে বাঁচা এবং আল্লাহর জন্য বাঁচা। মানুষ বলবে আরাম করো, বেশি ভাবছো, কিন্তু যখন চোখের সামনে শেষ সময় আসবে, তো সেই আরামের জীবন সবচেয়ে বেশি ব্যথা দিবে। তাই এখন থেকেই চিন্তা করো, তুমি জান্নাত চাও নাকি শুধু দুনিয়ার শান্তি। তুমি উলঙ্গ হয়ে এসেছিলে, আর তুমি উলঙ্গ হয়েই চলে যাবে। তুমি দুর্বল হয়ে এসেছিলে, আর তুমি দুর্বল হয়েই চলে যাবে। তুমি টাকা পয়সা আর ধন সম্পদ ছাড়াই এসেছিলে, আর তুমি টাকা পয়সা ও ধন সম্পদ ছাড়াই চলে যাবে। তোমার প্রথম গোসলে তোমাকে অন্য কেউ ধুইয়ে দিয়েছিল, আর তোমার শেষ গোসলেও তোমাকে অন্য কেউ ধুইয়ে দেবে। এটাই জীবন। তাহলে এত কুটিলতা, হিংসা, ঘৃণা আর অহংকার কিসের জন্য? সবার সাথে দয়ালু হও এবং ভালো কাজ করো। এই পৃথিবীতে আমাদের সময় খুবই সীমিত, তাই একে অহেতুক নষ্ট করো না।